আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পঢ়িম ক্লাছ 10 মেথছ চেপ্টাৰ নম্বৰ 10 বৃত্ত অনুসলনি 10.2 1 পৰা 11 লৈকে কৰিছো। আজি আমি কি 12 নম্বৰটো সলভ কৰিম। কি কৈছে চাবা, 4 সেন্টিমিটার ব্যাসাৰ্ধৰ এটা বৃত্তক, এই বৃত্তটো কি আমাৰ 4 সেন্টিমিটার বৃত্তক স্পৰ্শ কৰাকৈ এ বি সি এটা ত্ৰিভুজ অঁকা হল, যাতে স্পৰ্শ বিন্দু ডিৰ দ্বাৰা বিভক্ত বি সিৰ খণ্ড কি বি ডি আৰু ডি সি ডিসির কি দৈর্ঘ্য বিডি আর ডিসির দৈর্ঘ্য যথাক্রমে কি 8 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। চিত্র 10.14 চুয়া এ বি আর এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। তো স্টুডেন্টস আমার কি কইছে, এটা আমার কি এটা স্পর্শ বিড বিসি এটা স্পর্শ বিন্দু কোন কি বিভক্ত করেছে ডি। তো বি আর ডির দৈর্ঘ্য কিমান, বিডির পৰা কিমান দৈর্ঘ্য আছে এইটো 8 সেন্টিমিটার, আকৌ ডিৰ পৰা সি লৈকে কিমান দৈর্ঘ্য আছে 6 সেন্টিমিটার। এটা আমাক দি আছে। তো কোশ্চেনত কি কৈছে, এ বি আৰু এ সি দৈর্ঘ্য ওলাব কৈছে। তো স্টুডেন্টস আমি কি কৰিম, ও বি ও সি আমি সংযোগ কৰি দিম। সব স্টুডেন্টস ইয়াতে স্পর্শ বিন্দু আছে, ইয়াতে আছে, এবার আমি সংযোগ কৰি দিম। তো চাবা, তো এটা হচ্ছে 12 নম্বৰ কোশ্চেন আছিল, আমি তুলি লিছো, তেনেহ'লে ফিক্সাৰটো আঁকি লিছো, ইয়াতে আমি সংযোগ কৰিছো, তেনেহ'লে আমি অঙ্কন লিখিম। সমাধানৰ পিছত আমি কি লিখিম, অঙ্কন লিখিম। অঙ্কন আমি কি কৰিছো, কি কি ও বি আৰু ও সি আমি কি কৰিছো, সংযোগ কৰিছো। তাৰপিছত কি এফ এটা কি স্পর্শ বিন্দু, ই এটা স্পর্শ বিন্দু, এবার আমি লিখিছো। তো সব স্টুডেন্টস আমি কি সংযোগ কৰিছো চাবা, ও বি ও সি আৰু স্পর্শ বিন্দু কি, এটা কি এফ, আমি ও এফ আৰু ও ই সংযোগ কৰিছো। ও এফ সংযোগ কৰা হল, সংযোগ কৰিছো। তাৰপিছত আমি কি কৰিম চাবা স্টুডেন্ট, ডাইৰেক্ট আমি কি প্ৰমাণ কৰিব লাগে, এ বি এর পৰা বি লৈ প্ৰমাণ কৰিব লাগে, আকৌ এর পৰা সি লৈ প্ৰমাণ কৰিব লাগে। যে প্ৰমাণ কৰিব লাগে যে এ বি আৰু এ সিৰ দৈর্ঘ্য, এসির কি দৈর্ঘ্য কি আমাক কি প্রমাণ কৰিব লাগে। সব স্টুডেন্টস আমি প্রমাণ কৰিম। তো স্টুডেন্টস আমি কি লিখিছো যে বহিস্থ বিন্দুৰ পৰা বৃত্ত লৈ টনা স্পর্শ দুটাৰ দৈর্ঘ্য কি আমি জানো সমান। এইটো আমি উপপাদ্য 10.2 আমি সমাধান কৰিছো। তোমালোকে দৰকাৰ পৰিলে এটি ভিডিওত লিংক দিয়া থাকিব, চাই ল'বা। তো আমি কি বৃত্তৰ বহিস্থ বিন্দু, এইটো আমি কি জানো বহিস্থ বিন্দু, ইয়াৰ পৰা কি সিৰ পৰা ডি লৈকে এটা স্পর্শ, এইটোৱে হল ডি এটা স্পর্শ বিন্দু। ইয়াৰ পৰা ডি লৈকে মানে সিৰ পৰা ডি লৈকে যিমান দূৰত্বত আছে, আকৌ সিৰ পৰা ই লৈকে সিমান দূৰত্বতে আছে, তেনেহ'লে এইটো আমি কিমান সেন্টিমিটাৰ জানো 6 সেন্টিমিটাৰ। তেনেহ'লে এইটো আমি কি জানো 6 সেন্টিমিটাৰ, এইটো আমি জানো। আকৌ আমি বিৰ পৰা ডি লৈকে যিমান দূৰত্বত আছে, বিৰ পৰা এফ লৈকে সিমান দূৰত্বতে আছে, কাৰণ আমি কি জানো বৃত্তৰ বহিস্থ বিন্দুৰ পৰা টনা বৃত্ত লৈ স্পর্শক দুডালৰ দৈর্ঘ্য আমি কি জানো সমান জানো। এটা আমাৰ কি হ'ব 8 সেন্টিমিটার। তো আমি কি এর পৰা এফ নাজানো, আকৌ এর পৰা ই লৈকে নাজানো, তেনেহ'লে আমি কি কৰিম চাবা স্টুডেন্টস, তাহলে আমি কি লিখিব পাৰো কি যে কি বিডি ইজ ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো বিএফ, কি লিখিব পাৰো আমি বিএফ। এখানে ইজ ইকুয়াল টু আমি কিমান সেন্টিমিটার জানো 8 সেন্টিমিটার। তাৰপিছত আমি কি লিখিব পাৰো ডিসি ইজ ইকুয়াল টু সিই, আমি কি লিখিব সিডি ইজ ইকুয়াল টু সিই ইজ ইকুয়াল টু এটা কি জানো 6 সেন্টিমিটার। এটা আমি জানো কি 6 সেন্টিমিটার, কারণ বহিস্থ বিন্দুর পৰা বৃত্ত লৈ টনা স্পর্শক দুটাৰ দৈর্ঘ্য কি জানো আমি সমান জানো, এটা আমি জানো। তাৰপিছত আমি কি কৰিম চাবা স্টুডেন্টস, তাৰপিছত আমি কি এ আৰু এফ এর দৈর্ঘ্য আমি নাজানো, আৰু এর দৈর্ঘ্য নাজানো, তেনেহ'লে আমি কি ধৰিম এক্স ধৰিম। মানে এর পৰা এফ যিমান দূৰত্বত আছে, আকৌ এর পৰা ই লৈকে সিমান দূৰত্বতে আছে, তেনেহ'লে আমি কি ধৰিলাম যে ধৰা হল লেট এ ই ইজ ইকুয়াল টু এ এফ, এখানে যে করলাম কি ধরিম 1 সেন্টিমিটার, কারণ কি এই দুটো সমান হবে, কারণ বৃত্তর বহিস্থ বিন্দুর পুরো টনা বৃত্তলে টনা স্পর্শক দুটার দৈর্ঘ্য আমি কি জানো সমান জানো। এটা আমার কি হবে 1 সেন্টিমিটার, এটা আমার কি হবে 1 সেন্টিমিটার, কারণ এই ইয়ার পৰা ইয়ালৈকে যিমান দূরত্ব আছে, ইয়াৰ পৰা আকৌ ইয়ালৈকে সিমান দূরত্বতেই আছে।
তেনেহ'লে আমি কি কৰিম চাবা ষ্টুডেন্টস, আমি কি ধৰিলাম এতে কে এ ধৰিম আমি, এই ভাগখিনি আমি এ ধৰিম, এই ভাগখিনি আমি বি ধৰিম, এই ভাগখিনি আমি সি ধৰিম। তো চাবা ষ্টুডেন্টস আমি কি কৰিম, স্মল এ ইজ ইকুয়াল টু আমি কি ধৰিম গোটেইখিনি বি সি ধৰিম। এই বি সি খিনি আমি কি ধৰিছো, আমি এ ধৰিছো স্মল এ, বিৰ পৰা সি লৈকে আমি কি ধৰিছো এ ইজ ইকুয়াল টু বি সি ইজ ইকুয়াল টু আমি কি লিখি পাৰো বি ডি প্লাস সি ডি, বি সি ইজ ইকুয়াল টু কি লিখি পাৰো বি ডি প্লাস সি ডি লিখি পাৰো, ইজ ইকুয়াল টু আমি কি লিখি পাৰো বি ডিৰ মান আমি কিমান ধৰো 8 প্লাস সি ডিৰ মান আমি কিমান ধৰো 6, যোগ কৰিলে কিমান হ'ব আমাৰ 14 সেন্টিমিটার। এটা আমি কি জানো 14 সেন্টিমিটার। তাৰপিছত আমি কি কৰিম এ সিটো আমি কি ভি ধৰিম। তো চাবা এইখিনি আমি কি ধৰিম ভি, এটা আমি কি ধৰি আছো তোমালোকে অলপ পিছত গম পাবা। এ সি ইজ ইকুয়াল টু কি ধৰিম আমি এ ই প্লাস সি ই, আমি কি এ পৰা সি লৈকে আমি কি লিখি পাৰো এ ই প্লাস ই সি, মানে এইখিনি প্লাস এইখিনি কৰিলে আমি কি গোটেইখিনি পাই যাম। তেনেহ'লে আমি কি লিখি পাৰো ইজ ইকুয়াল টু এ ইৰ মান আমি কিমান জানো এক্স, কিমান জানো আমি এক্স প্লাস এ ই সি ইৰ মান আমি কিমান জানো সি ই আমি কি জানো 6 সেন্টিমিটার। এটা যোগ কৰিলে কিমান হ'ব 6 এক্স প্লাস 6 সেন্টিমিটারই হ'ব, কিমান হ'ব এক্স প্লাস 6 সেন্টিমিটার। তাৰপিছত আমি কি কৰিম এৰ পৰা বি লৈকে আমি কি ধৰিম সি ধৰিম। চাবা সি ইজ ইকুয়াল টু কি ধৰিম এ বি, ইজ ইকুয়াল টু এ বি মানে কি জানো এ এফ প্লাস এফ বি, এ এফ প্লাস এফ বি, এ এফ মানে আমি কিমান জানো 1 সেন্টিমিটার প্লাস এফ বি মানে কি জানো আমি 8 সেন্টিমিটার, তেনেহ'লে 8 সেন্টিমিটার। এটা আমি লিখিছো এ মানে কিমান পাইছো মানে 14 সেন্টিমিটার, আর বি মানে আমি কিমান পাইছো এক্স প্লাস 6 সেন্টিমিটার, আর সি মানে কিমান পাইছো এক্স প্লাস 8 সেন্টিমিটার। এইটো পাইছো আমি। তো ষ্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম চাবা, তো ষ্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম তোমালোকে ক্লাস 9ত কি কৰিছা ক্লাস 9ত তোমালোকে এটা চেপ্টাৰ পঢ়িছা 12 নম্বৰ চেপ্টাৰ হিৰণৰ সূত্ৰ। তোমালোকৰ ক্লাস 9ৰ মেথত চাবা পেজ নম্বৰ আছিল কি 231, তাত চাবা কি আছে হিৰণৰ সূত্ৰ। তো হিৰণৰ সূত্ৰত আমাক কি দি আছে চাবা। তো ষ্টুডেন্টস আমি কি জানো যে হিৰণৰ সূত্ৰ এটা আমি কি জানো ক্লাস 9 চেপ্টাৰ নম্বৰ কি 12 পেজ নম্বৰ কি আছিল 231। হিৰণৰ সূত্ৰটো আমি কি জানো যে ত্ৰিভুজৰ কালি ত্ৰিভুজ এ বি সি, এ বি সির কালি বা ত্রিভুজের কালি লিখি পারো আমি ইজ ইকুয়াল টু আমি কিমান জানো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, তাৰপিছত কি এস মাইনাস বি ইন্টু কি আছিল এস মাইনাস সি। ষ্টুডেন্টস আমি এ পাইছো বি পাইছো সি পাইছো, তেনেহ'লে আমি কি এছটো ওলাব লাগে। এছটো কি আছিল চাবা, এছটো আমাৰ আছিল কি যে ত্ৰিভুজৰ পৰিসীমাৰ আধা, ত্ৰিভুজৰ কি পৰিসীমাৰ আধা। পৰিসীমা কেনেকৈ আমি উলিয়াম, তো আমি কি বাহুবিলাক যোগ কৰি যেটো আমি পাম সেইটো আমি কি ত্রিভুজের পরিসীমা হয়। তো আমি বাহুবে কি জানো এ বি সি পাইছো, এই মানবোৰ আমি যোগ কৰি 2 ডিভাইড কৰিম, ত্রিভুজের পরিসীমার অর্ধ ওলাই যাব। তো সাব স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি কি লিখিছো এস হল ত্রিভুজের অর্ধ পরিসীমা, এস ইজ ইকুয়াল টু পরিসীমা আমি কেনেকৈ উলিয়াম এ প্লাস বি প্লাস সি, তার মানে এ বি সি ত্রিভুজের আমি বাহুবিলাক যোগ কৰি আমি কি কৰিম 2 ৰে ডিভাইড কৰি দিম। তো আমি 2 ৰে কি কৰিম ডিভাইড কৰি দিম। তো সাব স্টুডেন্টস আমি বাহুবিলাকৰ মাপ কিমান জানো, তো আমাক ইয়াত দিয়ে আছে বাহুবিলাকৰ মাপ কিমান কিমান দিয়া আছে। এ মানে কিমান জানো আমি 14 সেন্টিমিটার, এ মানে আমি কিমান জানো 14 সেন্টিমিটার, বি মানে কি জানো এক্স প্লাস 6 সেন্টিমিটার। তো মানবোৰ ইয়াত বহাই দিম। তো সবাই স্টুডেন্টস এস ইজ ইকুয়াল টু এ মানে কিমান জানো 14 সেন্টিমিটার প্লাস বি মানে আমি কিমান জানো এক্স প্লাস 6 সেন্টিমিটার প্লাস আমি সি মানে কিমান জানো এক্স প্লাস 8 সেন্টিমিটার ডিভাইড বাই আমি কি লিখিম ডিভাইড বাই 2। হিনৰ সূত্ৰত আমাক কি লাগে এস টো আমি প্ৰথমত উলিয়াইলো। তো এতিয়া আমি কি কৰিম যোগ কৰি দিম। সবাই স্টুডেন্টস 14 আৰু 6 যোগ কৰিলে আমি কিমান জানো 20 লগত 8 যোগ কৰিলে কিমান হ'ব 28, আকৌ x আৰু x যোগ কৰিলে কিমান হ'ব 2x প্লাস কি 28 ডিভাইড বাই কিমান আছে 2। তো ইয়াৰ পৰা আমি 2 কমন ল'ম, 2 কমন ল'লে ইয়াত কিমান থাকে x, ইয়াত কিমান থাকে 14, তো ডিভাইড বাই কিমান হ'ব 2, 2 আৰু 2 আমি কি কেনসেল কৰিব পাৰো। তেনেহ'লে s ইজ ইকুয়াল টু কিমান ওলাল x প্লাস 14 সেন্টিমিটার, এক্স প্লাস কিমান ওলাইছে 14 সেন্টিমিটার। সেন্টিমিটার লিখিলে হ'ব নলিখিলে হ'ব। এস ইজ ইকুয়াল টু আমি কিমান পাইছো এক্স প্লাস 14 সেন্টিমিটার। তেনেহ'লে আমি ইয়াত এতিয়া এক্স মানটো আমি এই সমীকৰণত বহাই দিম। তো সবাই স্টুডেন্টস হিৰণৰ সূত্ৰত আমি বহাই দিম। তো এতিয়া আমি কি লিখিম ত্রিভুজ এ বি সির কালি আমি জানো এ বি সির কালি জানো আমি এ বি সির কালি কি জানো কালি
তো ৰুট ওভাৰ কি আছিল ৰুট ওভাৰ আছিল কি এছ এছ মানে আমি কিমান জানো এক্স প্লাছ 14 এক্স প্লাছ 14 এক্স প্লাছ 14 এর পিছত কি আছিল এস এস মানে কি আছিল এস মাইনাস এ এস মানে কি আছিল এইটো আছিল এক্স প্লাছ 14 মাইনাস কি এ মানে কিমান জানো আমি এ মানে আমি কিমান জানো এ মানে আমি কিমান জানো সাবস্টিটিউট এ মানে আমি 14 জানো ইয়াত কি জানা 14 বি মানে এইটো জানো সি মানে এইটো জানো এটা আমি লিখি দিম এ মানে কিমান হ'ব 14 তাৰপিছত কি হ'ব এই এস মাইনাস এস মানে কি এক্স প্লাছ 14 মাইনাস কিমান হ'ব বি বি মানে আমি কিমান জানো এক্স প্লাছ 6 ইয়াত লিখি দিয়া এক্স প্লাছ 6 ইনটু কি জানো আমি এস এস মানে কি এক্স প্লাছ 14 মাইনাস কি হ'ব সি সি মানে আমি কি জানো এক্স প্লাছ 8 এক্স প্লাছ 8 এই গোটেইখিনি আমাৰ কি ৰুটৰ তলত আছে গোটেইখিনি আমাৰ কি ৰুটৰ তলত আছে এইখিনি এতিয়া আমি ক্যালকুলেট কৰিম তো সব স্টুডেন্টস ইকুয়াল কি এক্স প্লাছ 14 ইনটু এটা আমি কি লিখি পাৰো মাইনাসৰ 14 প্লাসৰ 14 কি ক্যান্সেল তাহলে কি থাকে এক্স এটা আমি কি লিখি পাৰো এক্স প্লাছ 14 কি দুটাৰ সন্মুখত কি আছে মাইনাস তেনেহলে মাইনাস এটা পূৰণ কৰি দিম ইয়াৰ সন্মুখত কি আছে প্লাস প্লাস মাইনাস পূৰণ কৰিলে কিমান হ'ব মাইনাস এক্স এটো প্লাস মাইনাস কিমান হ'ব মাইনাস কিমান হ'ব 6 তাৰপিছত এটো কি হ'ব ইনটু এক্স প্লাছ 14 মাইনাস এটা কি পূৰণ দি দিয়া কিমান হ'ব মাইনাস এক্স মাইনাস কিমান হ'ব 8 তো আমি কি কৰি পাৰো মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল যাব তাহলে কি থাকে √ ওভার এক্স প্লাস 14 এক্স কিন্তু এখানে কি থাকে 14 এর পর 6 মাইনাস করলাম কি জানো 8 ইনটু 14 এর পর 8 মাইনাস করলে কি জানো আমি 6 এটা আমি জানো এটা আমি পূরণ করে দিম এতিয়া তো স্টুডেন্ট এটা আমি কি লিখি পারো √ ওভার এক্স প্লাস 14 কি 6 8 গুণ আমি কি জানো 48 48 কি লিখি পারো 48 এক্স তো আমি কি লিখিছো ত্রিভুজ এ বি সি এর কালি আমি কিমান পাইছো √ ওভার এক্স প্লাস 14 ইনটু 48 এক্স জানো এটা তো ইয়াক তোমালোকে কি কৰিবা সমীকৰণ নম্বৰ 1 নম্বৰ দি দিবা কি কৰিবা 1 নম্বৰ দি দিবা তো এতিয়া আমি কি কৰিম চাবা এতিয়া আমি কি লিখিম আকৌ কি লিখিম ত্রিভুজ এ বি সি এর কালি যি করলাম কি লিখি পারো চাবা তো যেতিয়া আমি কি কৰিম চাবা ও এ সি মানে ও এ সি এখানে একটা ত্রিভুজ হয়েছে এই ত্রিভুজটা আমি প্লাস করিম তারপর আমি কি করিম ও এ বি এখানে এটু এটা ত্রিভুজ হয়েছে এখানে আমি প্লাস করিম তারপর আমি কি লিখিম ও বি সি কি তলর ত্রিভুজ এই তিনটা ত্রিভুজ আমি যোগ করলে কি গোটেইখিনি ত্রিভুজের আমি কালি পাই যাম গোটেইখিনি ত্রিভুজের আমি কি পাম কালি পাম তো যোগ করে দিম তো সব স্টুডেন্টস আমি যোগ করিম কি লিখিম আমি ত্রিভুজ ও এ সি সির কি কালি প্লাস কি লিখিম ত্রিভুজ ও বি সির কালি প্লাস কি লিখিম আমি ত্রিভুজ ও এ বি ত্রিভুজ কি লিখিম আমি ও এ বি এটা কি লিখিম আমি খালি কেন করে লিখিম সবাই স্টুডেন্টস ইয়াত মানে এই ত্রিভুজ তো এ বি সি ত্রিভুজের ভিতর তিনটা ত্রিভুজ আছে এইটা ত্রিভুজ আকৌ তলত এটা ত্রিভুজ আছে এটা তিনটা ত্রিভুজ আমি যোগ করে দিম আমার কি গোটেইখিনি ত্রিভুজের কালি ওলাই যাব সবাই স্টুডেন্টস আমি এতিয়া যোগ করে দিম তো আমি ত্রিভুজের কালি কি জানো ত্রিভুজের কালি আমি কি জানো হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি কিমান জানো আমি হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি তাহলে আমি কি প্রথমত ত্রিভুজ ও এ সির কালি উলিয়াম কি ও এ সির কালি উলিয়াম তো সবাই স্টুডেন্টস কি ছিল ও এ সির কালি তো স্টুডেন্টস এটু ও এ সি এটু ত্রিভুজের কি ও এটা কি লম্ব হেতু আর এ সি কি জানো আমি ভূমি তাহলে আমি লিখি দিম যে এটা কি জানো হাফ ইনটু ভূমি মানে কি জানো এসি ইনটু কি এসি আমি কি জানো ভূমি আর ও কি জানো আমি লম্ব বা উন্নতি তারপর কি আছে প্লাস কি ত্রিভুজ ও বি সি কি আছে ও বি সি মানে তলটু তাহলে ও ডি আমার কি লম্ব হবো আর বিসি আমার কি ভূমি হবো তাহলে 1/2 ইনটু বিসি ইনটু কি লিখিব পারো আমি ওডি প্লাস আমি কি উলিয়াম ও এ বি এর লম্বটু কি হবো ও এফ আর এ বি টু আমার কি হবো ভূমি তাহলে আমি লিখিম কি হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি ভূমি মানে কি এ বি ইনটু
ও এফ কিটো আমি লম্ব জানো ও এফ আমি কি জানো লম্ব আর এ বিটো কি আমাৰ হ'ব ভূমি তেতিয়া মান বৰ বহাই দিম চাবা কি লিখিম হাফ এসিৰ মান আমি কিমান জানো এসি এসি আমাক কিমান দি আছিল তো চাবা স্টুডেন্টস আমাক এসি ইয়াত দি আছে এসি মানে আমি কিমান জানো x + 6 তাহলে আমি কি লিখিম ইনটু x + 6 আর ও ই আমি কিমান জানো ও ই মানে কি ও ইটো কি জানো আমি চাবা এইটো ওর পৰা ই লৈকে এইটোকে আমি ব্যাসার্ধ জানো ব্যাসার্ধ মানে কিমান কৈছে কোশ্চেনত 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত তাহলে ও এফ ও ই আর ও ডি কি একই হবো তাহলে এটা কেমন হবো 4 সেন্টিমিটার প্লাস হাফ ইন্টু বিসি আমি কিমান জানো বিসি মানে আমাকে কি দিয়েছে ইয়াত মানে কি বিসি কিমান দিয়েছে 14 সেন্টিমিটার বিসি আমাকে কিমান দিয়েছে 14 সেন্টিমিটার আর ওডি আমি কিমান জানো 4 সেন্টিমিটার কারণ আমি ওডি আমি ব্যাসার্ধ জানো একই বৃত্তর ব্যাসার্ধ প্লাস আমি হাফ ইন্টু কি লিখি হলো এবি এবি মানে আমি কিমান জানো হাফ মানে আমি কিমান জানো হাফ ইন্টু এবি এবি মানে আমি কিমান জানো x + 8 ইন্টু ও এফ আমি কিমান জানো ও এফ মানে কি একই বৃত্তর ব্যাসার্ধ এটা আমি কি জানো 4 তো সেটা আমি ক্যালকুলেট করে দিম সবা তো দুই রে ইয়াক আমি কি করি ভরো কাটিয়ে ভরো কিমান থাকে ইয়াত 2 2 রে কাটিয়ে হলে কিমান হবে 2 2 রে আমি কাটি দিম কিমান থাকে 2 তো সেটা আমি কি লিখি পারো 2 ইয়ার লগত কি হবো পূরণ হবো 2 ইন্টু x + 6 প্লাস এটা কিমান হবো 14 2 গুণ 28 28 প্লাস এটা কিমান হবো 2 ইন্টু x + 8 এটা আমি জানো এটা আমি কি জানো মানে এটা ক্যালকুলেট করে এটা লিখিছো আর আমি ক্যালকুলেট করি আর আমি ক্যালকুলেট করি তো সেটা যদি আমি কি করি 2 এর এটা আমি পূরণ করে দিই তো মানে সব এটা লিখি আছে ত্রিভুজ এ বি সি কালি এই পূরণ করলে কি হবে 2x প্লাস এটা কি 12 প্লাস মানে হবো 28 আছে 28 দিয়ে প্লাস 2x প্লাস কি হবে 16 2 আর x পূরণ করলে 2x আর এটা লোক 2 পূরণ করলে আমি কি জানো 16 জানো তারপর যদি আমি কি লিখি তো সেটা যদি আমি কি করি এখানে যোগ করে দিম যোগ করলে কি হবে সবা কি 2x আর 2x যোগ করলাম কি জানো 4x 12 আর 56 এটা আমাকে যোগ করলে কি হবে 56 4x প্লাস 56 এটা আমি কি জানো ত্রিভুজ এ বি সির কালি এটা তুমি সমীকরণ নম্বর 2 নম্বর দিয়ে দিই এটা আমি কিমান দিন 2 নম্বর দিয়ে দিন তো সেটা যদি আমি কি লিখিম যে 1 আর 2 পড়া 1 আমি কিমান জানো 1 আমি কিমান পাইছো যে 1 আর 2 পড়া 1 আমি কিমান জানো রুট ওভার কি জানো x প্লাস 14 এটা আমি কিমান জানো 48 x আর 2 নম্বরটা আমি কিমান জানো 4x প্লাস কিমান জানো 56 এটা আমি পাইছি হলো ভাগতে তো 1 নম্বরটা কিমান আছে সবাই স্টুডেন্টস এটা আসলে কি আমার 1 নম্বর এটা আমার কি আছে 1 নম্বর তারপর আমি কি 2 নম্বরটা কিমান পাইছো এটা আসলে আমার কি 2 নম্বর এটা আমি সমান লিখিছো তো স্টুডেন্টস এটা আমি সলভ করি তো আমি কি আমার কি এক ফালে কি দিয়েছে রুট আন ফালে রুট দিয়ে নাই তাহলে আমি কি রুটটা তুলিব লাগে সেই কারণে আমি কি করি দুই ফালে বর্গ করে দিই বর্গ করি পাও দুই ফালে তোমাকে বর্গ করে দিয়া বর্গ করলে কি মানে কিরকম হবে সাবা রুট ওভার x প্লাস 14 ইন্টু 48x বর্গ করে দিয়া ইজ ইকুয়াল টু কিমান হবে x প্লাস 4x প্লাস 56 ইন্টু বর্গ করে দিয়া বর্গ করার পিছত কিমান হবে স্কোয়ারের রুট টু ক্যান্সেল যাব তাহলে কি থাকে x প্লাস 14 ইন্টু 48x ইজ ইকুয়াল টু এটু কিমান থাকে আমার x প্লাস 56 স্কোয়ার লিখি পড়ো আমি তো সেটা আমি কি করিম সবা x প্লাস 14 48x ইজ ইকুয়াল টু এরপর আমি কি দাঁড়ালাম 4 দাঁড়ালাম 4 দাঁড়লুয়া কিমান থাকে ইয়াত x প্লাস ইয়াত কিমান থাকে 4 14 জানাম কি স্কোয়ার তো x প্লাস 14 ইন্টু কি 48x কি আমি এটি স্কোয়ার টু 4 এর উপরত আছে আর এই গোটেইখিনির উপরত আছে 4 কে স্কোয়ার করলে আমি কিমান জানো 16 x প্লাস কিমান জানো আমি 14 স্কোয়ার তো আমি কি 16 এক গুণ কিমান জানো 16 কি 3 16 48 তাহলে কিমান থেকে x প্লাস 14 ইন্টু কিমান থাকে 3x ইজ ইকুয়াল টু কি থাকে x প্লাস 14 হোল স্কোয়ার এটা আমি লিখি পারো তারপর এটা আমি কি হফালে কি প্লাস হিসাবত আছে বা ফলা হলে কি হবে মাইনাস
তাহলে কি হবো এক্স প্লাস 14 3x এটু কি ফেলা হলে কি হবে মাইনাস এক্স প্লাস 14 স্কোয়ার যেগুলো হোফলে আমার কিমান থেকে 0 তাহলে এটু স্কোয়ার আছে মানে কি ডাবল আছে তাহলে আমি এটু এনেকে লিখি পারো এক্স প্লাস 14 3x মাইনাস আমি এটু কি লিখি পারো এক্স প্লাস 14 ইন্টু এক্স প্লাস 14 লিখি পারো ডাবল লিখি পারো তো এরপর আমি কি এক্স প্লাস 14 টু ধরলাম কমন লম এক্স প্লাস 14 কমন ইয়াত কিমান থাকে 3x আর ইয়ার পর দুটার পরে এটা লইছে তাহলে কিমান এটা তাহলে কি থাকে এক্স প্লাস 14 এই যে কলম কিমান থাকে 0 সাবস্টর এখানে আমার কি ইয়ার লগত কি পূর্ণ হিসাবত আছে হবলে গেলে কি হবো ভাগ তো 0 ডিভাইড করলে আমার কি হবো শূন্য হয়ে যাব কি হবো এত কি থাকে 3x মাইনাস x কি মাইনাস কিমান থাকে x প্লাস কি 14 ইজ ইকুয়াল টু 0 ডিভাইড বাই কি হবো x প্লাস 14 এখানে কিমান হবো 0 হয়ে যাব তাহলে এটা আমি কি লিখি পারো 3x এটা কি মাইনাস এর ফোন দিন x মাইনাস কিমান হবো 14 ইজ ইকুয়াল টু 0 ডিভাইড করলে কি জানো 0 ডিভাইড করলে আমি কি জানো শূন্য 3টা x এর পড়া এটা x মাইনাস করলাম কি জানো দুটা মাইনাস কিমান থাকে 14 ইজ ইকুয়াল টু 0 আমি 14 টু হফালা লই যাম এটু কি মাইনাস হফালা গলে কিমান হবো প্লাস যে লগত 14 প্লাস করলে 14 হবো 2 রে টু ডিভাইড করলাম কিমান জানো 7 তাহলে x ইজ ইকুয়াল টু কিমান ফলো আমি 7 x ইজ ইকুয়াল টু কিমান পাইছো আমি 7 তো স্টুডেন্টস x ইজ ইকুয়াল টু আমি কিমান পাইছো 7 সেন্টিমিটার তাহলে হলাম কি AC ইজ ইকুয়াল টু কিমান জানো AE প্লাস কি জানো CE এখানে x ইজ ইকুয়াল টু আমি যোগ করে দিই তাহলে আমি কি লিখি থেকে AC AC মানে আমি কি জানো AE প্লাস CE ইজ ইকুয়াল টু AE আমি কি জানো AE মানে আমি না জানো এটা আমি কি ধরেছিল x x আমি কি মানে 7 প্লাস কি CE মানে কি জানো 6 তাহলে কি হবে 13 সেন্টিমিটার তার সাথে স্যার কি এটু তো জানো কি এটা 14 সেন্টিমিটার তাহলে এটু কি AC কি হলো 13 সেন্টিমিটার তাহলে হলাম কি AB উলিয়াম AB ইজ ইকুয়াল টু কি জানো AF প্লাস FB AF মানে কি জানো AF মানে আমি কি জানো x x মানে কি জানো 7 তাহলে 7 প্লাস FB আমি কি মান জানো FB মানে আমি 8 জানো 8 যোগ করে দিয়া কেমন হবে 15 সেন্টিমিটার কেমন পাইছো আমি 15 সেন্টিমিটার তারপর লিখে দিই এ থেকে AB আর AC বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি মান 13 সেন্টিমিটার আর কি 15 সেন্টিমিটার এটা আমি কি প্রমাণিত লিখে দিন প্রমাণিত এলাকে করি বলো গেস স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস